হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছিলাম, প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে। কে বলছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের বলতেছিলাম। কাকু, আপনি নাকি পদত্যাগ করছেন শুনলাম, কথাটা কি সত্য না মিথ্যা? তাই নাকি? এজন্য ইঁদুর এখন খাল থেকে মাথা উঁচু করে দেখে বলতেছে পদত্যাগ করছে কিনা কেউ। হ্যাঁ হ্যাঁ, পদত্যাগ করছি। আসবা বাংলাদেশে? আসো না, পদত্যাগ করছি তো। আরে স্যার, মজা করিয়েন না তো, সত্যি সত্যি বলেন পদত্যাগ করছেন কিনা। আমি দেখলাম নিউজের মধ্যে, অনেক পত্রিকার মধ্যে, অনেক ফেসবুক পোস্টের মধ্যে যে আপনি পদত্যাগ করছেন, সত্য কিনা বলেন। মিনিমাম 3 বছর ক্ষমতার মধ্যে থাকবো, দেশ পরিষ্কারের কাজ করব। আর যদি চাই তাহলে 6 বছর পর্যন্ত থাকবো, সেটা যদি আমি চাই। সেই হিসেবে আমি উপদেষ্টা হইছি, এগুলা এগ্রিমেন্টে সাইন করে, বুঝছো? শালার, ভাবলাম যে আপনি পদত্যাগ করছেন, একটু বাংলাদেশে যাইতে পারবো মনে হয়। না, আর পারলাম না। আবার ইঁদুরের মতো গর্ততে গিয়ে ঢুকতে হবে, আর ওইখানে জীবন নির্বাহ করতে হবে, বুঝছি। তাতে খারাপ কোথায়? ভালো তো। ওইখানে ইঁদুরের মতো গর্তের মধ্যে ঢুকে থাকবা, কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। তবে কোনো না কোনো একদিন ইঁদুর কিন্তু মানুষের চোখের সামনে পড়বেই, আর সেদিন কি করবা ইঁদুর? স্যার, আমাকে কিন্তু ইঁদুর বলবেন না, বুঝছেন? আমি কিন্তু ইঁদুর না, আমি মানুষ, বুঝছেন? তবে ইঁদুরের মতো আমি গর্তে লুকাই আছি বর্তমান। যখন পাওয়ার হাতে আসবে, তখন ইঁদুরের যেমন গর্ত ছেড়ে বাহিরে আসে, ওরকম আমরা গর্ত ছেড়ে বাহিরে এসে পাওয়ারের মধ্যে বসে যাব। তাই নাকি? কোন পাওয়ারের মধ্যে বসবা ওবায়দুল কাদের? কারেন্টের পাওয়ারের পোলে বসবা, না জনগণের পাওয়ারের পোলে বসবা? কোনটাতে বসবা? হ্যাঁ, পাওয়ার পাওয়ার করতেছ তোমার নেত্রীর মতো। আপনি অযথা অযথা উপদেষ্টা হয়ে আছেন। নির্বাচন দিবেন, ঝামেলা শেষ। নির্বাচন না দিয়ে শুধু নিজেই ক্ষমতায় আছেন বসে। কি জানি টাকা পয়সা মারতেছেন কিনা, আল্লাহ ভালো জানে। নিজে তো একজন চোর মানুষ, আর নিজের চোর জন্য কি সবাইকে চোর ভাবতে হবে কাউয়া কাদের সাহেব? হ্যাঁ, নিজের চোর জন্য সবাইকে চোর মনে হয়? আপনি ভুলে গেছেন আমি মোহাম্মদ ইউনুস। ইউনুস হ্যাঁ হ্যাঁ, আমি মনে রাখছি আপনি মোহাম্মদ ইউনুস। কত ভালো মানুষ আসলো গেল রাজনীতির মাটিতে। রাজনীতিতে পা দেওয়ার পর পর খারাপ কাজ করা শুরু করে, টাকা পয়সা হাতা শুরু করে, জানেন? সেটা আবার কত মানুষের হিসাব দিয়ে কি হবে? জল জ্বালন্ত প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ। তোমরা তোমরা উন্নয়নের নামে 10 টাকার জায়গায় 1 টাকার উন্নয়ন করে 9 টাকা মেরে দেওয়া ইয়া নেতা ঘেতা তোমরাই। আবার না মানে আর কি স্যার, ওই নির্বাচনটা কবে দিবেন একটু শোনাইলে ভালো লাগতো। আমি আসলে শুনতে চাই নির্বাচনটা কবে দিবেন। আমি এটা শুনে ফোনটা রেখে দেব স্যার, বেশি কথা বলবো না। দেশ বর্তমান অসুস্থ, আর অসুস্থ হলে কি করতে হয়? ডাক্তার আনতে হয়। ডাক্তার কি করে? চিকিৎসা করে। চিকিৎসা করলে কি হবে? রোগী ভালো হবে। ঠিক ওইরকম দেশে এখন বর্তমান ঝামেলা প্রচুর। ঝামেলা শেষ হবে, দেশ শান্তিপূর্ণ একটা দেশে গঠিত হবে। দেন তারপর ডিসাইড করে ভেবে চিনতে নির্বাচন দেওয়া হবে। তার আগে নির্বাচন দেওয়া হবে না। কি বলেন স্যার? তাহলে কি আওয়ামী লীগ নিষ্পত্তি করে সব নেতা খেতাদের জেলের মধ্যে ঢোকাই দিয়ে তারপর নির্বাচন দেবেন, এই চিন্তা ভাবনায় আছেন নাকি? বুঝলাম না। আইনের চোখে যারা অপরাধী অবশ্যই তারা শাস্তি পাবে। সে আওয়ামী লীগ হোক, আর বিএনপি হোক, আর জামাতি হোক, অপরাধী তো অপরাধী। বেশি কথা বলবো না, বক বক অনেক হইছে। ফোন রেখে গর্তে যা। গুড বাই। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। দেখা হবে আমেজিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।